نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আমরা সকলে মুসলমান ও মুমিন, কিন্তু মুসলমান ও মুমিন হওয়ার কিছু নিদর্শন আছে, আলামত আছে। ওগুলো পাওয়া গেলে আমি বাস্তবে মুমিন, পাওয়া না গেলে যতই মনে করি, দাবি করি, এ দাবি অসার, এ মনে করা মূল্যহীন। কি আলামত আমার মুমিন হওয়ার, মুসলমান হওয়ার? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে পর্যন্ত তোমার পিতামাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, এমনকি সকল মানুষ থেকে আমার ভালোবাসা অধিক না হবে, এ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। এখন নিজের অন্তরের দিকে তাকাই, যদি দেখি হ্যাঁ ওনার ভালোবাসাই সবচেয়ে বেশি, আলামত পাওয়া গেছে মুমিন হওয়ার, নিদর্শন পাওয়া গেছে আমি মুমিন। আর যদি দেখি যে না, তার তুলনায় অন্য কিছুর মহব্বত ও ভালোবাসা বেশি অনুভব হয়, তাহলে সন্দেহ আছে আমি মুমিন হতে পারলাম কি না। এখানে একটি কথা বুঝার, তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কেন? ভালোবাসতে হবে সবচেয়ে বেশি এজন্য, ভালোবাসার এবং মহব্বতের যে কিছু উপকরণ আছে, যেগুলোকে সামনে রেখে একে অপরকে ভালোবাসে, এমন কোনো উপকরণ নেই যে উপকরণ সবচেয়ে বেশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পাওয়া না যায়। যেমন ধরুন, কেউ যদি সুন্দর হয়, দেখতে সুন্দর দেখায়, মানুষ সুন্দরের পাগল, অন্যান্য মাখলুকও সুন্দরের পাগল। শুধু মানুষ যে সুন্দরের পাগল তা নয়, অন্য মাখলুকও সুন্দরের পাগল।
মানুষকে জিনে ধরে, ভূতে ধরে, সাপে কামড় দেয়, তো এগুলোও সব ভালোবাসার কারণে। সাপ চুমু খায়, দাঁত লেগে যায়, মানুষ মারা যায়, বুদ্ধিশুদ্ধির অভাবের কারণে এমন ঘটে। এক পাঠান পিতা বিদেশ থেকে বাড়ি এসেছে, 4 বছরের ছেলে আব্বু আব্বু করে আঞ্জা করে ধরেছে। পাঠানও তাকে একবারে সিনার সাথে মিলিয়ে মহব্বতের কারণে চাপ দিয়েছে জোরে সোরে। পাঠান মার্কা চাপ। চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পর দেখা যায় ছেলে আর নেই, সে মারাই গেছে এক চাপে। এটা তো চাপটা দিয়েছে ভালোবাসার কারণে, ক্ষতি যে হয়ে গেল, মারা গেল। সাপও এরকম, জিনভূত এরকম, ধরে তো ভালোবাসার কারণে মানুষের ক্ষতি হয়ে যায়। তো ভালোবাসার একটি উপকরণ হলো সুন্দর, দেখতে সুন্দর দেখাইলে মানুষ তাকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, সকল মাখলুকের মধ্যে সবচেয়ে সুন্দর সুশ্রী করে সৃষ্টি করেছেন মানুষকে। কোরআনে কারিমে তিনি নিজেও বলতেছেন, ফি আহসানে তাকবীম, সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন মানুষকে। আর মানুষের মধ্যে প্রসিদ্ধ সবচেয়ে সুন্দর ছিলেন সাইয়েদেনা হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। ও শত সহস্র ইউসুফ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দরের সামনে কুরবান। তো হোসেন ইউসুফ দমে ঈসা ইয়াদে বয়জাদারি, হোসন ইউসুফ দমে ঈসা ইয়াদে বয়জাদারি, উনছে খুবা হামাদারাম দে তো তনহাদারি। যত রকমের গুণ আল্লাহ পাক যাদেরকে দান করেছেন, সবচেয়ে বেশি গুণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। তার সুন্দরের সামনে বাকি সব সুন্দর তুচ্ছ। এমনকি তার স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সুন্দর সম্পর্কে বলতেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই, ফা ইন্না শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। গোটা জগৎবাসীর সূর্য একটি, আমি আয়েশা সূর্য 2টি। আমার যে অতিরিক্ত সূর্য আছে, এটা জগৎবাসীর সূর্যের তুলনায় কোটি কোটি বেশি সুন্দর ও উত্তম। ওয়া শামসি আফদালু শামসিস সামাই, জগৎবাসীর সূর্য সকালবেলায় উদিত হয় পূর্ব আকাশে, আর আমার সূর্য এশার পর উদিত হয় আমার হুজরায়। এই সূর্য ওই সূর্য থেকে অনেক বেশি সুন্দর। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার পূর্ণিমার রাত আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার চাঁদের দিকে তাকাই, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাই। তার চেহারার উজ্জ্বলতা, তার চেহারার সৌন্দর্যতা আকাশের চাঁদের থেকে কোটি কোটি গুণ বেশি। তার চেহারা তো পরের কথা। 1450 বছর পর তার বংশের একজন আলেম বুজুর্গ শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস, আমাদের দেশে অনেকে বলে হেড মাওলানা, তিনি ইতিকাফ করতেন আমাদের সিলেটে এবং 3 বছর এখানে বুখারী শরীফ পড়াইয়েছেন সিলেটে। আমার আব্বাজান রাহিমাহুল্লাহু তাআলার কাছে শুনেছি, তারাবির পর হযরত 1 ঘন্টা বয়ান করতেন মসজিদের সামনে এসে। তো যেখানে বয়ান করতেন উপরে একটি কারেন্টের বাতি থাকতো, বাতি।
আব্বাজান রাহিমাহুল্লাহু তাআলা বলেন, বাতের দিকে তাকাইলে বাতের যে চমক, যে নূর আর যে আলো প্রস্ফুটিত ছিল, তার চেহারা মোবারকের আলো এবং নূরের থেকে আরো বেশি পরিলক্ষিত হইত। তো ১৫০০ বছর পরের একজন নবীর বংশের মানুষের চেহারা যদি এই উজ্জ্বলতা হয়, এই নূর আর আলো পরিলক্ষিত হয়, তো তার উজ্জ্বলতা, নূর আর আলোর অবস্থা কি হবে চিন্তা করুন। তো সৌন্দর্যতার কারণে একে অপরকে ভালোবাসে, জগতের সবচেয়ে বেশি সুন্দর করে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাই একজন বুজুর্গ তাঁর শানে বলেছিলেন, জৈসা কে বানানা তুঝে খালিক কো থা মঞ্জুর, जैसा के बनाना तुझे खालिक को था मंजूर, रुखसार भी वैसा ही दिया कद भी कमर भी, रुखसार भी वैसा ही दिया कद भी कमर भी, खुशबू से तेरी अब भी मदीना है मुअत्तर, मक्के का हर कूचा ओ पत्थर भी शजर भी, है क्या है गुलारों की तरफ बोल के शजर भी, है अबर करम बाहर सखा कुछ तो इधर भी, है अबर करम बाहर सखा कुछ तो इधर भी। तो তিনি যেমন কাটিংয়ে আর খুবসুরতে হতে চাইছেন, ঠিক তেমনই যেন আল্লাহ পাক নিজ কুদরতি হাতে তাকে এমন সুন্দর করে বানিয়েছেন। जैसा के बनाना तुझे खालिक को था मंजूर, रुखसार भी वैसा ही दिया कद भी कमर भी। কেমন লম্বা, কেমন চৌড়া, কেমন রং, কেমন কাটিং, আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে সব কিছু সুন্দর করে তাকে সৃষ্টি করেছেন। এর থেকে সুন্দর মাখলুক আর কাউকে আল্লাহ পাক সৃষ্টি করেননি। হায়ওয়ান, জানোয়ার, পশু পাখি পর্যন্ত তার সৌন্দর্যতার উপরে কোরবানিত। আমরা তো পশু পাখি জবাই করার সময় হাত পা ধরে কিংবা বেঁধে জবাই করতে হয়, আর তিনি কোরবানি করেছেন ১০০ ওঁট, আপন হাতে ৬৩টি ওঁট জবাই করেছেন। হাত পা বাঁধা তো পরের কথা, কোন ওঁট কার আগে তার হাতে নহর হবে হারজিত লাগাই দিয়েছে। ওঁট নিজে এসে তার সামনে মাথা নত করে দেয়, আমাকে আগে জবাই করুন, আগে নহর করুন। তার হাতে কোরবান হওয়া কত বড় ভাগ্যের ব্যাপার। নশাওয়াদে নসিবে দুশ্মন কে সওয়াদে হালাকে তেগা তো, নশাওয়াদে নসিবে দুশ্মন কে সওয়াদে হালাকে তেগা তো, সারে দো সে তা সালামত কে তু খঞ্জর আজমাই, সারে দো সে তা সালামত কে তু খঞ্জর আজমাই। মাথা নত করে দিয়েছে, আপনার হাতে কোরবান যেতে পারা তো ভাগ্যের ব্যাপার। এই ভাগ্যটা কে কার আগে অর্জন করবে হারজিত। সুন্দরের কারণে একে অপরকে ভালোবাসে। জগতের সবচেয়ে সুন্দর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, সবচেয়ে বেশি হকদার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বংশের কারণে মানুষ একে অপরকে ভালোবাসে। উচ্চ বংশের মানুষ, সৈয়দ বংশের মানুষ এই সেই ভালোবাসে। যত বংশ এই জগতে আছে, সকল বংশের মধ্যে উচ্চতম বংশ কুরাইশ বংশ। এর থেকে উচ্চ বংশ দুনিয়াতে আরেকটি নেই। কুরাইশ বংশের যে শাখা প্রশাখা, তার মধ্যে হাশেমে শাখা হলো সবচেয়ে সম্মানীয় উচ্চ শাখা। আর হাশেমে শাখার যত আরও শাখা আছে, তার মধ্যে মোত্তালবী শাখা হলো সবচেয়ে উচ্চ, সবচেয়ে সম্মানী শাখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাখায় জন্ম নিয়েছেন। তো এক বুজুর্গ বলেছিলেন, দিল মেরা তো সফিরো কে আ এক আরবি নে, দিল মেরা তসফিরো কে আ এক আরবি নে,
মক্কি মাদানী হাশেমি ও মুত্তালিবিনে, মক্কি মাদানী হাশেমি ও মুত্তালিবিনে। হাশেমি বংশের, মুত্তালিবী বংশের মানুষ। বংশের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, এর সবচেয়ে বেশি হকদার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো কিছু ধরতে যদি ভালো লাগে, কোমল নরম তুলতুলি ধরতে ভালো লাগে, এই হিসাবেও ভালোবাসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ সম্পর্কে শামাইল তিরমিজিতে হাদিস বর্ণিত আছে, কোনো রুই কোনো তুলাও এত নরম নয় তার দেহ মোবারক যত নরম ছিল। মুসাফা করলে হাত ছাড়তে মন চাইত না, এত নরম, এত তুলতুলে, এত কোমল। তিনি তো পরের কথা, তার বংশের মানুষ সাইয়্যিদ। আলহামদুলিল্লাহ, এমন একাধিক সাইয়্যিদের সাথে মুসাফা করার সুযোগ আমার হয়েছিল। সালে এক সাইয়্যিদ আমাদের 10 জনকে দাওয়াত করে মক্কায় মুকাররমা। মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা সোহাইব, এ ধরনের 10 জন আলেমকে তিনি দাওয়াত করেন তার ঘরে দাওয়াত খাওয়ার জন্য। তিনি গাড়ি পাঠিয়ে দিলে আমরা গেলাম। তিনি একথা বোঝেন যে ওদের খাবার আমাদের রুচি অনুযায়ী হবে না। তিনি আমাদের সামনে খাবার দিয়ে বলতেছেন, আমি খুব খোঁজাখুঁজি করেছি বাংলাদেশে কোনো বাবুর্চি পাই কিনা। তো বাংলাদেশি পাইনি, আরাকানের একজন পেয়ে গেছি। আরাকান আর বাংলাদেশ কাছাকাছি একরকমই হবে। আরাকানের বাবুর্চি দিয়ে পাকশাক করছেন, বেশিরভাগ মাছ, মাছের আইটেম বেশি, বাঙালিরা মাছ বেশি খায়। নিজ হাতে বন্টন করলেন। আমার সামনে বড় একটি ভাজি মাছ সামনে দিলেন, বড় ট্রের মধ্যে করে। উপরের দিক খাইলাম, এই পুরা মাছ খাওয়া তো আমার পেটে ধরবে না, সম্ভব নয়। দেখেন একদিক খাওয়ার পরে উনি তাকাই আছেন, আবার উঠে এসে মাছটা উল্টে দিলেন যাতে অপর দিকটাও খাই। ভদ্রতা, নম্রতা, শরাফত কাকে বলে? যাই হোক, আসার সময় গরমকাল, আরবের গরম আর আগুন তেমন ব্যবধান নেই। উনি আমাদের আগে ওনার কামরা থেকে বেরিয়ে দেখি আমাদের 10 জনের জুতাগুলো সব উনি নিজ হাতে সোজা করে দিচ্ছেন। কেমন লাগে বলুন? নবীর বংশের একজন মানুষ এখনো বসবাস করেন মক্কায় মুকাররমা, আরে আমাদের মতো তাদের জুতার দুলির সমান নয় আমরা, আমাদের জুতা সোজা করে দিতেছে। এই রৌদ্রের মধ্যে এসে আমাদেরকে গাড়িতে উঠে দিয়ে সালাম মোসা করে তারপরে বিদায় দিবে। ওনার সাথে মুসাফা করার সময় দেখি, আল্লাহ, যে হাদিস শরীফে পড়েছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত রুই আর তুলাও হার মানা এত নরম ছিল। এখনও তার বংশের মানুষের হাত এত নরম, এত তুলতুলে, ছাড়তে মনে চায় না। তো কোমলতার কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, এর সবচেয়ে বড় হকদার হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কখনো কখনো অবদানের কারণে মানুষ ভালোবাসে। একজন যদি আরেকজনের উপরে অবদান রাখে, এর কারণে ভালোবাসে। বুখারী শরীফে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান প্রবাহমান বাতাস থেকেও অনেক বেশি। লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদ মিনার রিহিল মুরসালা। বাতাস যখন প্রবাহিত হয়, গরমকাল, বাতাসের ঝাপটা গায়ে লাগলে আরাম লাগে না কষ্ট লাগে? আরাম লাগে। বাতাসকে চিন্তা করে যে এ আল্লাহর দোস্ত, মুমিন মুসলমান, এর গায়ে লাগবো, ও আল্লাহর দুশমন নাস্তিক মুরতাদ, ওর গায়ে লাগবো না। বাতাসকে চিন্তা করে দোস্ত দুশমন সমানভাবে সকলের গায়ে লাগে। অক্সিজেন না থাকলে আমরা বাঁচবো না, বাতাস বয়ে নিয়ে আসে অক্সিজেন।
বাতাসকে ব্যবধান করে যে মুসলমান অক্সিজেন এর কাছে নিয়ে আসবো, ও কাফের মুশরিক ওর ধারে কাছে অক্সিজেন আনবো না, এই চিন্তা তো বাতাস করে। দোস্ত হোক আর দুশ্মন হোক, তার অবদান সকলের উপরে সমান। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদানও দোস্ত দুশ্মন সকলের উপরে সমান, ব্যবধান। অবদানের কারণ যদি কাউকে ভালোবাসতে হয়, এর সবচেয়ে বড় হকদার হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবদান সবচেয়ে বেশি। আবার কখনো কখনো শিক্ষার কারণে মানুষ ভালোবাসে, অমুক উচ্চ শিক্ষিত, বড় শিক্ষিত, এই হিসাবে ভালোবাসে। এই দিকটা যদি দেখতে হয় তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় শিক্ষিত না তার আগে জন্ম নিয়েছে, না পরে নিয়েছে, না সামনে নিবে। উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগেরকার পরেরকার সকল এলেমার শিক্ষা একা তাকে দান করা হয়েছে। ইবনে হাজম জাহিরি রাহিমাহুল্লাহু তাআলা আর নেহাল ওয়াল মেলাল নামক কিতাবে লিখেছেন, জাগতিক শিক্ষা বলেন আর পরকালীন শিক্ষা বলেন, উভয় শিক্ষায় সবচেয়ে বড় বড় শিক্ষিত ছিলেন হযরতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এদের থেকে বড় শিক্ষিত কেউ ছিল না, হতেও পারবে না। যেমন তাফসিরে রুহুল বায়ানে উল্লেখ আছে, প্রথম পয়গম্বর সৈয়দনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 লক্ষ ভাষায় কথাবার্তা বলতে পারতেন। কত বড় শিক্ষিত! প্রত্যেকটি মাখলুকের নাম, দোষ, গুণ ও বৈশিষ্ট্য তিনি জানতেন। কোন মাখলুকের কি উপকারিতা, কার কি অপকারিতা, কার কি ক্ষতি, সব কিছু তিনি জানতেন। সাধারণ কথা, আমাদের কাছে তো প্রসিদ্ধ আছে 18,000 মাখলুক। মাখলুকের সংখ্যা 18,000, এই ব্যাপারে কোনো সহিহ হাদিস বর্ণিত নেই। তাহলে কথাটি আসলো কোত্থেকে? ফার্সিতে একটি প্রবাদ আছে, তা না বাসা চিজ কায়মার দম্ব গুয়া চিজ হা। 18,000 আসলো কোত্থেকে? হযরত জাফর সাদেক রাহিমাহুল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ পাক 18,000 আলাম তথা জগৎ সৃষ্টি করেছেন। জগতের সংখ্যা 18,000, মাখলুকের নয়। ওয়া দুনিয়া মিনহা, 18,000 জগৎ থেকে গোটা দুনিয়া হলো একটি জগৎ। এই দুনিয়ার ন্যায় 18,000 জগৎ সৃষ্টি করেছেন। এক এক জগতে মাখলুকের সংখ্যা কত আমরা হিসাব করে বের করতে পারবো? যারা শুধু জীব নিয়ে গবেষণা করেন, জীব নিয়ে, তাদের গবেষণায় আজ পর্যন্ত 15,000 কোটিরও অধিক জীব ধরা পড়েছে, শুধু জীবের সংখ্যা। আর যেগুলো নির্জীব, এগুলোর সংখ্যা তো জীবের তুলনায় কোটি কোটি গুণ বেশি। শুধু জীবে যদি 15,000 কোটিরও অধিক হয়, আর সব মাখলুক মিলাইলে 18,000, এটা কেমন কথা হইল? বিশ্বাস সিন্ধু ফতির কিতাব, মিথ্যার সমাহার। শিয়ার লেখা, শিয়ারা মিথ্যা এদের শেয়ার। লাখে লাখে স্বর্ণ মরে কাতারে কাতার, বনিয়া বাসিয়া দেখি 24,000। আর প্রমাণ লাগে এটা যে মিথ্যা। মূল্য লাখে লাখে কাতারে কাতারে, গনার পর দেখে 24,000, লাখে লাখে হইল। এক জীবের সংখ্যায় বর্তমান পর্যন্ত ধরা পড়েছে 15,000 কোটিরও অধিক। যত দিন যায় সংখ্যার সাথে আরো সংখ্যা যোগ হয়, আর সকল মাখলুকে একাত্রিত করলে হয় 18,000। কেমন কথা? সব মাখলুকের নাম, দোষ, গুণ ও বৈশিষ্ট্য তিনি জানতেন। জানতেন যে তা নয়। আল্লাহ পাকের সামনে পরীক্ষার হলে ফেরেশতাকুলের উপস্থিতিতে সব মুখস্থ শুনাইও দিয়েছেন। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। এই আয়াতের তাফসীর খুলে দেখুন।
আল্লাহ পাকের দরবারে ফেরেশতা কুলের সামনে পরীক্ষার হলে এই সব শুনেও দিয়েছেন। সাধারণ কথা, আমাদেরকে যদি বলা হয় কিছু গাছগাছালির নাম বলুন তো দেখি কয়টা পারেন। আমরা আম গাছ, জাম গাছ, তাল গাছ, বেল গাছ, লিচু গাছ, কলা গাছ, খেজুর গাছ, সুপারি গাছ, এরপরে খোঁজাখুঁজি শুরু হবে আর গাছের নাম মনে আসে না। আর আব্বাজান আদম আলাইহিস সালাম শুধু গাছগাছালি নয়, সকল মাখলুকের নাম, দোষ, গুণ ও বৈশিষ্ট্য শুনেই দিয়েছেন। কত বড় শিক্ষিত, চিন্তা করুন। হাকিম জালিনু জঙ্গলে হাঁটলে গাছ নাকি কথা বলতো, আমার দ্বারা অমুক উপকার হয়। এভাবে তিনি ডাক্তারি বিদ্যা অর্জন করেছেন। জঙ্গলে হাঁটলে কয়টা গাছের সাথে সাক্ষাৎ হবে? আর আদম আলাইহিস সালাম সকল গাছগাছালি, পশু পক্ষী, পানির নিচের জীবজন্তু যত আছে সব কিছুর নাম, দোষ, গুণ ও বৈশিষ্ট্য জানতেন, শুনেও দিয়েছেন। কত বড় শিক্ষিত, চিন্তা করুন। আজ ইঞ্জিনিয়ারিং বিদ্যা কোথার থেকে কোথায় পৌঁছে গেছে। এত বড় ছাদ কত টন ওজন হবে, মধ্যখানে 4টে পিলার উপরে ঝুলাই রেখেছে, 40 ফিট পরে আরেকটি পিলার, এটা ঝুলন্ত অবস্থা আছে। তো ইঞ্জিনিয়ারিংয়ের অবস্থা। আমরা হলো তো প্রতি 4-5 হাত পরে 1 কোটি লাগাইতেন। যতই উন্নতি লাভ করুক না কেন, একটি লোহা দিয়ে কিছু বানাইতে চাইলে এটাকে আগুনে পুড়ে আগে নরম করে, মেশিনে দিয়ে সোজা করে, বেঁকা করে, মেশিনের মুখাপেক্ষি আগুনের মুখাপেক্ষি। সৈয়দনা হযরত দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, না আগুনের দরকার, না মেশিনের প্রয়োজন, না হাতুড়ির দরকার। হাতে নিয়ে লোহা দিয়ে যা ইচ্ছা তাই বানাই ফেলতেন। দরকাফে দাউদ আহান মোহাম্মদ, আল্লাহ পাক বলেন ওয়া আলান্না লাহুল হাদিদ, লোহার মতো শক্ত ধাতুকে দাউদের হাতে আমি নরম করে দিতাম, যা ইচ্ছা তাই বানাইতেন। এখনো কি এমন ইঞ্জিনিয়ার জন্ম নিয়েছে যে লোহা হাতে নিলে নরম হয়, যা ইচ্ছা তা বানাবে? তাহলে বড় ইঞ্জিনিয়ার দাউদ আলাইহিস সালাম না এখনকার যুগের এরা? দাউদ আলাইহিস সালাম। মেডিকেল সায়েন্স কোথার থেকে কোথায় উন্নতি লাভ করে গেছে। একজনের মগজ খুলে আরেকজনের মগজে ফিট করে, একজনের কিডনি নিয়ে আরেকজনের কিডনিতে ফিট করে, মানুষ সুস্থতা লাভ করে। কিন্তু এখনও এমন ডাক্তার জন্ম নিয়েছে যে ফুঁক দিলে রুগী ভালো হয়, হাত বুলাইলে রুগী আরোগ্য লাভ করে, জিন্দাকে মুর্দাকে জিন্দা করতে পারে। না এমন ডাক্তার জন্ম নিয়েছে, না এমন ওষুধ আবিষ্কার হয়েছে। আল্লাহর পয়গম্বর সৈয়দনা হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠ রোগীর মতো মারাত্মকতম রোগীর গায়ে হাত বুলাই দিতেন, মনে হতো জীবনে রোগ এটা হয়নি। হাজার হাজার বছর পুরানো কবরের পাশে দাঁড়িয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে দাঁড়িয়ে যাও, তো মুর্দা জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। আল্লামা রুমির ভাষায় সদ হাজার দিব্যে জালে নো সে বুদ, পেশ ঈসা ও দমাশ আফসোস বুদ, পেশ ঈসা ও দমাশ আফসোস বুদ। সারা দুনিয়ার মানুষ যদি হাকিম জালিনুসের মতো ডাক্তার হয়, বিজ্ঞ ডাক্তার, ঈসা আলাইহিস সালামের একজন, তার ফুকের সামনে এরা লজ্জিত হবে, তার হাতের ছোঁয়ার সামনে এরা লজ্জিত হবে। এই কেমন ডাক্তার? দুই দেশে যুদ্ধ শুরু হইলে অত্যাধুনিক কত অস্ত্র, পারমাণবিক অস্ত্র, অ্যাটম বোম টম কত কিছু ব্যবহার করে। ফেরাউনের মতো শক্তিধর 6 লক্ষ সৈন্য বাহিনীর সাথে মোকাবেলা করেছেন মূসা আলাইহিস সালাম একাকী দিয়ে একটি লাঠি। আল্লামা রুমি বলেন সদ হাজারা নেজায়ে ফেরাউন দর্শ কাস্তা মূসা এবার এক আসা, দর্শ কাস্তা মূসা এবার এক আসা। 6 লক্ষ বর্ষা বলল, আর একটা লাঠি, বর্ষাও না বলল মনে হয় গাছের ডাল, এটার সামনে ওদের হার মানতে বাধ্য হয়েছে। তাহলে যুদ্ধ কৌশল কে বেশি জানে? এক কথায় সমস্ত পয়গম্বর সবচেয়ে বেশি বড় বিদ্যান, বেশি এলেম রাখে, বেশি বিদ্যা রাখে।
ওদের সামনে সকল বিদ্যা তুচ্ছ। আর এদের মধ্য থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যা কেমন কি পরিবেন, তাহলে একটু আন্দাজ করা যাবে তিনি কত বড় বিদ্বান ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে সামনের জমা ইনশাআল্লাহ বয়ান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।